আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শাহবাগে শিক্ষক শিক্ষকের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। প্রিয় দর্শক, শুধু জলকামান নয়, তাদের ওপর নিক্ষেপ করেছে টিয়ার শেল। সেখানে তারা আন্দোলন করছে সকাল থেকেই। তাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে সরকারকে, নইলে তারা রাজপথ ছাড়বে না। ইতিমধ্যে পুলিশ তাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা রাজপথ ছাড়েনি। প্রিয় দর্শক, যখন তারা মোড়ে মোড়ে অবরোধ করে, সেই সময় গাড়ি চলাচল এবং মানুষের যে চলাচল রয়েছে সেটি বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ যানজট লেগে যায় পুরো শহর জুড়ে। প্রিয় দর্শক, এখন পুলিশ তাদেরকে অনেকবার নিষেধ করেছে, আপনারা আন্দোলন করুন, যেগুলো মোড় রয়েছে সে মোড় ছেড়ে আপনারা আন্দোলন করুন। যখন তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা এই কথা শোনেনি, তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং তাদেরকে পানিও দিয়েছে, অর্থাৎ জলকামান ব্যবহার করেছে পুলিশ। প্রিয় দর্শক, সেখানে জলকামান ব্যবহার করার ফলে সেখান থেকে শিক্ষক শিক্ষিকারা তারা সরে যায় এবং এক পর্যায়ে তাদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ করে পুলিশ। তারা দাবি করছে তারা আন্দোলন করবে যতক্ষণ না তাদের দাবি মেনে নেবে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করতেই থাকবে। প্রিয় দর্শক, সকাল থেকেই শিক্ষক, নারী শিক্ষক তারা ভিড় করেছে রাজপথে। শাহবাগে রাজপথে করেছে, আন্দোলন চলছে তাদের। দর্শক, তাদের দাবি একটাই, যতক্ষণ না সেই দাবি মেনে নেবে ততক্ষণ তারা রাজপথে আন্দোলন করবে, তারা রাজপথ ছাড়বে না। সকাল থেকে তাদেরকে অনেকবার নিষেধ করেছে পুলিশ, সেনাবাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা রাজপথে আন্দোলন করছে এখন পর্যন্ত। যখন রাস্তার যানজট লেগে যায়, শেষ মুহূর্তে পুলিশ, সেনাবাহিনী তারা সেখানে আসে। প্রথমে তারা পানির গাড়ি নিয়ে আসে, তাদের উপর পানি নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে লাঠি চার্জ করতে থাকে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে, মহিলাদের উপর লাঠি চার্জ করে, পুরুষের উপর অর্থাৎ শিক্ষক এবং যে নারী শিক্ষিকা আছে তাদের উপরও লাঠি চার্জ করে পুলিশ। দর্শক, আমরা দেখেছি সেখান থেকে তাদেরকে টেনে হিঁচড়ে সরানো হচ্ছে, যারা রাজপথে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদেরকে বারবার বলেছে যে রাজপথ ছেড়ে দিতে, গাড়ি আছে, মানুষের চলাচল আছে, তারা কিন্তু যেতে পারছে না, যার কারণে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হলো যে জনগণ তো আন্দোলন করবে, তাদের তো দাবি আছে অনেক। এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যিনি আছেন তার উপরে কিন্তু অনেক চাপ রয়েছে, নির্বাচনের চাপ, দেশের সংস্কারের চাপ, বিভিন্ন চাপ রয়েছে। এখন সরকারকে এই মুহূর্তে সময় দিতে হবে। সরকারকে সময় দিলে আস্তে আস্তে সবকিছুর কিন্তু সংস্কার হবে, সবাই কিন্তু নিরাপদে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবে। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হবার পর থেকেই আমরা দেখছি বিভিন্ন আন্দোলন, পুলিশের আন্দোলন, আনসারি আন্দোলন, সেনাবাহিনীর আন্দোলন, জনগণের আন্দোলন, তারপরে নির্বাচনের আন্দোলন, দলীয় আন্দোলন, বিভিন্ন আন্দোলন চলছে রাজপথে। এখন সরকার কয়েকজনের দাবি মেনে নেবে? এখন এই মুহূর্তে সবার দাবি মানতে হলে ফান্ডে প্রচুর টাকা থাকার দরকার। ফান্ডে তেমন টাকা নেই, কারণ দেশের যে অর্থ রয়েছে সব লুটপাট হয়েছে অনেক আগেই, যার কারণে দেশের সরকারি সংস্থা বা সরকারি ব্যাংকে প্রচুর পরিমাণে যে অর্থের প্রয়োজন আছে বা যোগানের প্রয়োজন আছে সেটি নেই, যার কারণে সরকার একটু চাপে রয়েছে। এখন সব দাবি সরকারের কাছে চাইলে সরকার পূরণ করতে পারবে না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। প্রিয় দর্শক, এখন তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে এবং পানির গাড়ি নিয়ে এসে তাদের গায়ে পানি ছিটিয়েছে, তারপরেও তারা রাজপথ ছাড়ছে না, অবশেষে তাদের গায়ে লাঠিচার্জ করেছে পুলিশ। প্রিয় দর্শক, এখন পর্যন্ত শাহবাগে থমথমে পরিবেশ। সেখানে শিক্ষক শিক্ষিকা তারা রাজপথে তারা শুয়ে পড়ছে যে তাদের দাবি যতক্ষণ না মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তো দর্শক, আজকে তাদেরকে লাঠি পিটা করে বা লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা আবারও আগামীকাল আন্দোলন করবে, কারণ যতক্ষণ না দাবি মেনে নেবে ততক্ষণ তারা আন্দোলন রাজপথে করতেই থাকবে। তা দর্শক, এখানে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।